বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এই ক্লান্তিলগ্নে এসে দাঁড়িয়েছে বিদায়ের ঘণ্টা। আমি বলছিলাম মোহাম্মদ ইউনুস স্যারের কথা। তিনি প্রায় ১.৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। এই ১.৫ বছর কোনোভাবেই সহজ ছিল না। তিনি যখন দায়িত্ব নেন তখন বাংলাদেশ কোনো গোছানো রাষ্ট্র ছিল না, বরং ছিল একটি ক্ষতবিক্ষত, ক্লান্ত ও ভেঙে পড়া দেশ। হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে, অর্থনীতি ঋণের ভারে নুয়ে পড়েছে, ব্যাংকিং ব্যবস্থা প্রশ্নবিদ্ধ, প্রশাসনের ভেতরে আস্থার সংকট এবং আইনশৃঙ্খলা ছিল একেবারে তলানিতে। এমন অবস্থায় কেউ যদি ভাবেন একজন মানুষ এসে সব ঠিক করে দেবেন, তাহলে সেটা অবাস্তব প্রত্যাশা। তবুও সেই কঠিন জায়গা থেকেই দেশের হাল ধরেছিলেন তার মোহাম্মদ ইউনুস। এই ১.৫ বছরে ছিল তার সফলতা, ছিল ব্যর্থতা, ছিল প্রশংসা, আবার ছিল তীব্র সমালোচনা। আমরাও তাকে ছাড় দিইনি। তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছি, ভুল ধরিয়ে দিয়েছি। কখনো ভাষায় ছিল রুক্ষতা, কেউ কেউ তো পুরো উপদেষ্টা পরিষদকেই গালাগাল করেছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আসে, এই সমালোচনা আমরা কিভাবে করতে পেরেছি? ফেসবুকে পোস্ট করেছি, লাইভে এসে কঠোর কথা বলেছি, তবুও কেউ আমাদের তুলে নিয়ে যায়নি, গুম করেনি। এটাও কি সামান্য বিষয়? ভয়হীনভাবে কথা বলা ও মতপ্রকাশের স্বাধীনতাই একটি রাষ্ট্রের সবচেয়ে বড় অর্জন। সেই জায়গাটুকু আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন ইউনুস স্যার। তিনি সবার দাবি পূরণ করতে পারেননি, এটা সম্ভবও ছিল না। তবে তিনি শিখিয়েছেন রাষ্ট্র চালাতে হয় ভয়ভীতি, গুম বা খুন দিয়ে নয়, আলোচনা, সহনশীলতা আর মতপ্রকাশের স্বাধীনতা দিয়েই। ভালো থাকবেন প্রিয় মোহাম্মদ ইউনুস স্যার।